আসসালামু আলাইকুম। আপনাদের রিকোয়েস্টে সেকেন্ড এপিসোড নিয়ে আসছি, সেটি হচ্ছে ইউজফুল স্ট্রাকচার ফর ডেইলি বিজনেস কনভারসেশন। এটি পার্ট 1 কেন বলছি, বিকজ এরপর থেকে এই সিকোয়েন্সেই নামটা থাকবে, আমি যদিও একটা অলরেডি করেছি। সো আমরা ডেইলি যে অফিসে কাজ করি, আমরা স্পেশালি যারা ফাইন্যান্সের প্রফেশনাল আমাকে রিকোয়েস্ট করেন, আমার সিএফও কোর্সের স্টুডেন্ট প্লাস আমার বিভিন্ন জায়গায় চার্টার সেক্রেটারি সিএমএ স্টুডেন্টরা আমার ভিডিওর নিচে কমেন্ট করেছেন যে এ ধরনের টিপস অ্যান্ড টেকনিক্স চান টু ইমপ্রুভ ইউর ইংলিশ কমিউনিকেশন স্কিল, স্পেশালি আমি বলবো বিজনেস কমিউনিকেশন স্কিল। সো আমি একটা স্ট্রাকচার নিয়ে প্রতিদিন একটাকে স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করব, যে ফর্মে আপনি শিখলে প্র্যাকটিস করলে আপনার প্রেজেন্টেশন স্কিল চমৎকার হবে। সেই স্ট্রাকচারটা হচ্ছে এরকম: দেয়ার ইজ নাথিং অ্যাজ ডট 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 অ্যাজ ডট ডট ডট। অর্থাৎ ফরম্যাটটা হচ্ছে দেয়ার ইজ নাথিং অ্যাজ, তারপরে হচ্ছে আপনি একটা ওয়ার্ড বসবে এখানে, বেসিকলি দেখা এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে এবং অ্যাজ বলে তারপরে একটা জিনিস বসবে। সো একটা এক্সাম্পল দেই, আমরা এই জানুয়ারি চলে আসছি, আমরা জানি ডিসেম্বরে সবাই বিভিন্ন অর্গানাইজেশনের অ্যানুয়াল বিজনেস প্ল্যান এবিপি অথবা আমাদের টার্গেট সেট হয়েছে। সো এমডি সাহেবকে আপনি প্রেজেন্টেশনে বললেন যে এবছর এবিপি অর্জনের মতো গুরুত্বপূর্ণ আর কিছু নেই। অর্থাৎ আপনি বললেন যে এবছর আপনার প্রধান টার্গেট, আপনার কেপিআই কেয়ারের প্রথম টার্গেট হচ্ছে এবিপি অ্যাচিভ করা, টার্গেট অ্যাচিভ করা। সো আপনি কিভাবে লিখবেন? এই যে ফরম্যাট, দেয়ার ইজ নাথিং অ্যাজ ইম্পর্টেন্ট দেন অ্যাচিভিং আওয়ার এবিপি। অর্থাৎ এখানে ক্লিয়ারলি বোঝা গেল যে এই স্ট্রাকচারে আপনি যে কোনো কিছু বসিয়ে আপনি কিন্তু করতে পারবেন। যদি আপনি বলেন যে দেয়ার ইজ নাথিং অ্যাজ ক্রুশিয়াল অ্যাজ মেইনটেইনিং কমপ্লায়েন্স, অর্থাৎ আমরা যারা প্রফেশনাল, আমরা যারা জানি যে ট্যাক্স ভ্যাট কোম্পানি ল বিভিন্ন কমপ্লায়েন্স মেইনটেইন করতে হয়, সো এই স্ট্রাকচারে কিন্তু আপনি প্রেজেন্টেশনটা ইজিলি করতে পারবেন। সো এটিকে এখন যদি আমরা আরেকটা প্র্যাকটিস করি, দুটো এক্সাম্পল আবারও এনেছি। দেয়ার ইজ নাথিং অ্যাজ ক্রিটিক্যাল অ্যাজ মেইনটেইনিং দ্য কর্পোরেট গভর্নেন্স। এই যে একটা সেন্টেন্স আপনাদেরকে এখানে দিয়ে দিলাম। সিমিলারলি আপনি আরেকটা সেন্টেন্সও এখানে দিতে পারবেন, সেটি হচ্ছে আমি এক্সাম্পল আকারে আরেকটা সেন্টেন্স এনেছি, সেটি হচ্ছে যে আমরা বলছি যে দেয়ার ইজ নাথিং অ্যাজ এন্টারটেইনিং অ্যাজ রিডিং বুকস। এটি আমি পার্সোনালি বিলিভ করি যে বই পড়ার মতো এত আনন্দের আর কিছু নেই। So it's a very simple structure. You can use this as your daily conversation, especially in business, in your profession, in your home as well. So আপনারা লার্নিংটা কেমন হয়েছে এটা বোঝার জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে করার জন্য বলছি। এই ভিডিওর কমেন্টসে আপনি এটি লিখুন যাতে করে বুঝতে পারি যে আপনারা এটা বুঝতে পেরেছেন। সো প্লিজ রাইট ইন দ্য কমেন্ট সেকশন। আমি কমেন্ট সেকশনে লেখার জন্য বলছি, সিওস রিকগনিশন পাওয়ার মতো আনন্দের আর কিছুই নেই। অর্থাৎ আমি জানি যে বিভিন্ন অর্গানাইজেশনে এখন এমডিজ এন্ড সিও রিকগনিশন হয়, আমরা ইবিএল এ দেখি, আমরা সুপারস্টার গ্রুপে দেখি, বিভিন্ন জায়গায় দেখি যে সিও বা এমডি একটা রিকগনিশন দেয়। এটা হতে পারে একটা অ্যামাউন্ট অফ চেক অর এ ক্রেস্ট অর একটা লেটার, এরকম হয়। সো আপনারা এটা ইংরেজি করবেন সিও রিকগনিশন। সিও রিকগনিশনের পাওয়ার মতো আনন্দের আর কিছু নাই। সিওস রিকগনিশন হওয়া দরকার ছিল, এখানে একটা এস আমি একটু দিয়ে দিচ্ছি। সিওস রিকগনিশন পাওয়ার মতো আনন্দের আর কিছুই নেই, এটিকে আপনারা ইংরেজি করেন। সো এটি যদি আপনাকে হেল্পফুল হয়, ভালো লাগে, আই হোপ যে আপনাদের সঙ্গে এরকম